তা আমাদের ডেকোরেশন শেষ। এই যে এখন শুধু এখানে আরো অনেক বেলুন আনা হবে আলিশা ওঠার পরে। আর এটা আলিশার ড্রেস, যেটা আলিশার একটা চাচ্চু আলিশাকে গিফট করছিল। মাশআল্লাহ, এই কিউট আলিশা বুড়িটার 11 মাস পূর্ণ হয়েছে। আর এই কিউটি বুড়ির প্রথম দাঁত উঠেছে। এই উপলক্ষে তাদের বাসায় কিসের আয়োজন করা হলো, এক নজর দেখে আসি। আজকে আলিশার দাঁত উঠছে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের আলিশার শুট ছিল কালকে, ওর 11 মাস সম্পূর্ণ হয়েছে। কি যেন বলতে চাইছি, আলিশার শুট কালকে, ওর শুট ছিল 11 মাস সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখতে দেখতে বাবু বড় হয়ে যাচ্ছে। আর আজকে ওর শুটটা আমরা করবো, তাও ভালো হয়েছে। আজকে একসাথে দাঁতের আর ওর শুট একসাথে হয়ে যাবে। আমার অনেক ইচ্ছা ছিল যে ওর ফার্স্ট যেদিন দাঁত উঠবে ওই দিন ওর একটা শুট করবো, তো দুইটা একদিনই হয়ে গেছে। তা আমাদের ডেকোরেশন শেষ। এই যে এখন শুধু এখানে আরো অনেক বেলুন আনা হবে আলিশা ওঠার পরে। আর এটা আলিশার ড্রেস, যেটা আলিশার একটা চাচ্চু আলিশাকে গিফট করছিল। আর এখানে হচ্ছে ওর কেক, ওর 11 মান্থের বার্থডে আজকে, আবার হচ্ছে ওর দাঁতও উঠছে, এই জন্য দুইটা শুট আমরা একসাথে করতেছি। দেখো গাছেরও দাঁত উঠছে, কোনোদিন দেখছো? এবার দেখো। আমি রিসেন্ট হচ্ছে একটা আপুর যে একটা ইনসিডেন্ট ঘটছে 4টা বেবি নিয়ে, আল্লাহ ওদেরকে জান্নাত নসিব করুক আর আপুকে আল্লাহ ধৈর্য দিক। তবে ওনার যে ইনসিডেন্টটা আমি শুনলাম যে ডক্টর নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য টাকা নিছে, 1000 টাকা ভিজিট নিছে, তারপর আবার ঠিক টাইম মতো কথা বলে নাই। আসলে আমি অনেক লাকি যে আমি এমন একজন ডক্টর পাইছি যে হচ্ছে ইবনে সিনা, ডক্টর মেহবুবা আপুকে আমি যখনই টেক্সট করি, রাত 2টা বাজুক 3টা বাজুক, সে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিয়ে দেয়। আর যত আমার অসুবিধাই হোক না কেন, সে আমাকে অনলাইনেই হচ্ছে ওষুধ লিখে দেয়, তারপর হচ্ছে টেস্ট লিখে দেয়, টেস্ট করানোর পরে তাকে দেখে। আর শুধু আমাকে না, আমি এটা জানতে পারছি যে কম বেশি তার রোগী যারা আছে সবাইকেই সে এইভাবেই ট্রিটমেন্ট করে। মানে এটাই তো ডক্টরের নীতি, তাই না? তোমার রাত হোক দিন হোক যখনই হোক তুমি যাতে ডক্টরকে পাও। এই জন্য কিন্তু আমি এই সেকেন্ড টাইম প্রেগনেন্সিতেও কিন্তু আমি তাকেই দেখাবো। আমি আলিশার সময় তাকে দেখাইছি, প্রথমটার সময় তো আর ভাগ্যে ছিল না, সে একটা পচা ডাক্তারকে দেখাইছিলাম, ওই ডাক্তারটা অনেক খারাপ ছিল। আর হচ্ছে সেকেন্ডটা আর হচ্ছে এই থার্ড টাইমও আমি এই সেম ডক্টরকেই দেখাচ্ছি। আপু অনেক বেশি ভালো, তোমরাও কিন্তু চাইলে তার কাছে দেখাইতে পারো। তার ব্যবহারই মানে এত সুন্দর। রাত 2টা বাজেও যদি ফোন দেই, 2টা 3টা নাই, যখনই যদি কল দেই ডিরেক্ট তাকে, ধরো যে এখন ইমার্জেন্সি কোনো দরকার, কল দিছি। যেমন আলিশার সময় আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতাম, রাতে আমার অ্যাডমিটও হইতে হয়েছে, এমনও অবস্থা হয়ে গেছিল। তো তখন আপু সাথে সাথে কল ধরবে আর এত সুন্দরভাবে কথা বলবে, মানে কোনো বিরক্তি নিয়ে কথা বলবে না। একদম বোঝাই যায় না যে রাত 3টা বাজে তাকে কল দিছি, মনে হয় যেন সে অল টাইম বসেই থাকে যে কখন কোন পেশেন্ট কল দিবে। আমি একা তো না, তার তো এরকম আরো পেশেন্ট আছে, কিন্তু সবার সাথেই আপু খুব ভালোভাবে কথা বলে। আপুকে আল্লাহ ভালো রাখুক, সবসময় দোয়া করি। তো এখানে দেখো আলিশা শুট করা হচ্ছে, আর বারান্দায় তোমাদের ভাইয়ার কথা মতোই হচ্ছে থিমগুলো আমরা সাজাইছি। এখানে যে গাছের সাথে বেঁধে দেওয়ার কথা তোমাদের ভাইয়া বলছে, পরে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে। তারপরে দাঁতগুলো আমি বুদ্ধি করে হচ্ছে এই যে ফুলের টবের মধ্যে দিয়ে দিছি, যে আলিশার একার দাঁত উঠবে কেন, ফুলের টবগুলোরও হচ্ছে দাঁত থাকবে, এই জন্য হচ্ছে এখানে দিয়ে দিছি। দেখলাম না সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে। এর মধ্যে আমাদের কাছে একটা কল আসে যে হচ্ছে আমাদের একটা জায়গায় যেতে হবে একজনের সাথে দেখা করতে। তোমরা যদি আগে আমার রিলস দেখে থাকো তাহলে বুঝতে পারবা কার কথা বলতেছে, আর নয়তো আমাদের রাতের ব্লগের জন্য ওয়েট করতে হবে। আমরা একটু পরে হচ্ছে বের হয়ে যাব। আর তোমাদের আলিশা পাখি এই শুটের কয়েক ঘন্টা পরে অনেক বেশি ব্যথা পাইছিল, সেটা আমি রাতে তোমাদেরকে ডিটেলস জানাবো। আলহামদুলিল্লাহ এখন আলিশা ভালো আছে। আসলে কি এমন একটা বয়স ওর, এই যে একটু হাঁটতে পারে, একটু হচ্ছে নড়াচড়া করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, এই জন্য ব্যথা পায়। এই বয়সটাই এরকম, আর সবকিছু মুখে দিতে চায়, যেটা পায় সেটাই ও মনে করে ওটাই খাওয়া যায়। তো এই জন্য সবকিছু, জুতা দেখলে একটা চাটা মারে, মানে কি যে একটা সমস্যা, সবকিছু ওরে দিয়ে হাইড করে রাখতে হয়। ওর কাছ থেকে এই ফুলের টব থেকে মাটি খাইতে চায়। আসলে তোমাদের বাবুরাও কি এমন করে? তাহলে একটু কমেন্ট করে জানাও তো। আর অবশ্যই সবাই বাবুকে দেখে মাশাল্লাহ বলবা। আর অনেকে জিজ্ঞেস করছো বাবুর ড্রেসটা কোথা থেকে নিছি। বাবুর ড্রেসটা বাবুর একটা চাচ্চু গিফট করছে বাবুকে কিছুদিন আগে, আমাদের বাসায় যারা আসছিল, বাবুর সেই চাচ্চু হচ্ছে বাবুকে এই ড্রেসটা গিফট করছে। ড্রেসটা অনেক বেশি সুন্দর আর ওর গায়েও একদম পারফেক্ট লাগছে। তো এরপরে হচ্ছে রাতের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। অনেকদিন ব্লগ দেই নেই, তাই আজকে একদিনে তোমরা 2টা ব্লগই পাবা সৈয়দ ফ্যামিলিতে। রাত 9টায় দেখা হচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আর আমার আলিশা পাখির জন্য অবশ্যই সবাই বেশি বেশি দোয়া করবা যাতে ও সুস্থ থাকে। আর আমার নতুন বাবুটাও যাতে ও ছেলে হোক মেয়ে হোক এটা কোনো ম্যাটার করে না, বাট সুস্থভাবে পৃথিবীতে আসে, আমাদের কোলে সুস্থভাবে চলে আসে। আমার শুধু এটাই ভয়, কারণ আলিশাকে নিয়ে যেই পরিমাণ কষ্ট করছি আমরা, আল্লাহ এই কষ্ট পৃথিবীতে কাউকে না দিক, এটাই বলবো।